নমস্কার বন্ধুরা, বর্ণস ডায়েরি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সামনেই আসছে ক্রিসমাস, আর এই ক্রিসমাস মানেই নানা রকমের কেকের রেসিপি। তো আজ আমি খুব সহজে বাড়িতে থাকা চায়ের কাপের মাপে আর সকলের রান্নাঘরেই আছে এমন উপকরণ দিয়েই ইলেকট্রিক বিটার ছাড়াই কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো যারা আগে কখনো কেক বানাননি তারাও যদি দেখেন, আশা করি তাদেরও খুব ভালো লাগবে। তাহলে চলুন আজকে শুরু করি। তো এখানেই দেখুন, প্রথমে আমি 3টে বাটি নিয়ে নিয়েছি, স্টিলের বাটি। আশা করি সকলের রান্নাঘরে এই বাটি থাকেই। তো আপনাদের যেমন ইচ্ছা তেমনই সাইজের বাটি নিতে পারেন। তো এখানে দেখুন আমি মিডিয়াম সাইজের 3টে বাটি নিয়ে নিয়েছি, আর এই বাটিগুলোতে খুব ভালো করে আমি সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। এইভাবে এই বাটিতেই আমি কেকগুলো করব, সেই কারণে আমি আগে এইটা তৈরি করে নিচ্ছি। তো তারপরে দেখুন একটু ময়দা ছড়িয়ে তেলের ওপরই ময়দা দিয়ে আমি খুব ভালো করে বাটিগুলোকে কোট করে নিচ্ছি। তো প্রথমে আমি যাতে কেকটা বসাবো সেই পাত্রটাই রেডি করে নিলাম। তো দেখুন ঠিক এইভাবে ময়দাগুলোকে বুলিয়ে বুলিয়ে আমি কোট করে নিচ্ছি, এতে করে কেকটা খুব সহজেই উঠে আসে। তো দেখুন আমার এখানে পাত্রগুলো রেডি হয়ে গেল। এরপরে দেখুন আরেকটি পাত্র আমি নিয়ে নিচ্ছি, আর এরকম আমি চালনি নিয়ে নিলাম। এরপরে এর মধ্যে আমি ঠিক চায়ের কাপের এই কাপটার মাপের 2 কাপ ময়দা আমি এখানে নিচ্ছি। আপনাদের যার যেমন কাপের মাপে নেবেন সেই মাপে সব কিছু নিতে হবে। তো আমি এই কাপের মাপে যেমন 2 কাপ ময়দা নিলাম, আর 1 টেবিল চামচ মতো বেকিং পাউডার নিয়েছি। এরপরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, আর চালুনিতে এটা খুব ভালোভাবে চেলে নিচ্ছি। দেখুন এরকমভাবে তলায় যে গুঁড়োগুলো থাকবে এগুলো আমি ফেলে দেব। তাহলে এখানে আমার ময়দা আর বেকিং পাউডারের মিশ্রণটা রেডি হয়ে গেল। এটাকে আমি সরিয়ে রাখলাম। এরপরে আর একটি পাত্র নিয়ে এখানে আমি 2টো ডিম ভেঙে নিচ্ছি। তো এখানে কিন্তু আপনারা একটা ডিমও নিতে পারেন, তবে সেক্ষেত্রে পরে একটু লিকুইড দুধটা বেশি লাগতে পারে। তো যাই হোক, এখানে আমি দেখুন 2 কাপ ময়দাতে 2টো ডিম নিয়ে নিলাম। এরপর দেখুন ওই কাপের মাপেই এখানে কিন্তু আমি 1 কাপ চিনি নিচ্ছি। তো 2 কাপ ময়দাতে 1 কাপ চিনি লাগবে। তো এখানে আপনারা চিনিটাকে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন, তাতেই বেশি সুবিধা হয়। তো এখানে আমি গোটা চিনি এই কারণেই দিয়েছি, যাতে ডিমটা তো অনেকক্ষণ ধরে ফেটাতেই হবে, ততক্ষণে চিনিটাও কিন্তু বেশ ভালোভাবেই গলে যাবে। তো দেখুন এইভাবে আমি প্রায় 10 মিনিট মতো এরকমভাবে আমি ফেটিয়েছি ডিমটাকে, তাতে করে চিনিটাও খুব সুন্দর গলে গেছে, আর ডিমটাও খুব সুন্দরভাবে ফেটানো হয়েছে, আর কালারটাও খুব সুন্দরভাবে এর চেঞ্জ হয়ে যাবে। দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, সাদা রঙের হয়ে গিয়েছে, আর অনেকটা ফেনা ফেনাও হয়েছে। তো হাতে করে এইরকম আমি 10 মিনিট মতো এটাকে ফেটিয়েছি। তো এই অবস্থায় এখানে ঠিক 1 কাপের একটু কম বা 1 কাপ মতো সাদা তেল আপনারা ইউজ করবেন। তো 2 কাপ ময়দাতে 1 কাপ চিনি আর 1 কাপ সাদা তেল এখানে আমি দিয়ে দিলাম, আর 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি। এরপরে আরও 5 মিনিট মতো এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমার 5 মিনিট মতো এরকম মিশিয়ে নেওয়ার পরে এরপরে দেখুন যে ময়দা আর বেকিং পাউডারের মিশ্রণটা আমি রেখেছিলাম, এবারে সেটা একেবারে আমি দিয়ে দেব না, এরকম একটু একটু করে দেব, আর একটু একটু করে এটাকে মিশিয়ে নেব। আর এটা যখন মেশাবো তখন এটা যেন মাথায় থাকে, একই দিকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মেশাতে হবে। দেখুন ঠিক এইভাবে এটাকে আমি মিশিয়ে নেব। আমার ব্যাটারটা দেখেই মনে হচ্ছে একটু টাইট হয়েছে, সেই কারণে আমি একটু দুধ এখানে ব্যবহার করব। দেখুন একটু টাইট হয়েছে। এখানে আমি কিন্তু এই কাপেরই 3 ভাগের 1 ভাগ দুধ নিয়েছি, তবে আমার কিন্তু গোটাটা লাগেনি। দেখুন আমি এখানে 4 টেবিল চামচ মতো দুধ আমি দিয়েছি, এতেই আমার কিন্তু ব্যাটারটা ঠিকঠাকভাবে হয়ে গিয়েছে। দেখুন এখানে খুব সুন্দরভাবে আমার কিন্তু এটা হয়ে গেছে।
তো এখানে একটা যদি ডিম দিতেন সেক্ষেত্রে হয়তো দুধটা একটু বেশি লাগতো, না হলে দুটো ডিম দিয়েছি। আর এখানে আমার 4 টেবিল চামচ মতো দুধটা পরে অ্যাড করতে হয়েছে। এরপরে যাতে মুখে খেতে আরও ভালো লাগে সেই কারণে কাজু বাদাম, কিশমিশ আর এখানে টুটি ফুটি আমি ব্যবহার করেছি। আপনাদের মনে হলে পছন্দ মতো ড্রাই ফ্রুটসও আপনারা অ্যাড করতে পারেন। তো দেখুন এই মিশ্রণের মধ্যে আমি সমস্ত বাদাম কিশমিশগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে কিন্তু আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি 3টে পাত্রের মধ্যে এগুলোকে একটু একটু করে ঢেলে নেব। অবশ্যই কিন্তু অনেকটা খালি রেখেই ঢালতে হবে। এখানে আমি হাফ বাটি মতোই ঢেলেছি, অনেকটাই করে ফাঁকা রেখেছি। দেখুন, কারণ কেকটা তো ফুলবে, তার ফলে এটা একটু ফাঁকা রেখেই ভরে নিতে হবে। তো খুবই সহজে কিন্তু আপনারাও এরকমভাবে কেক বানিয়ে নিতে পারবেন। যারা আগে কখনো বানাননি তারাও এবারে চেষ্টা করবেন, দেখবেন খুব সুন্দরভাবে কেকটা হয়ে যাবে। তো দেখুন বাটিগুলোকে একবার ট্যাপ করে ঠিকঠাক করে সেট করে নিচ্ছি ব্যাটারটা। এরপরে উপর থেকে আরেকটু কাজু বাদাম ও টুটি ফুটি আমি দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমি কড়াগুলো প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। 10 মিনিট মতো যে কোনো কড়া এরকম করে প্রিহিট করতে বসিয়ে দেবেন। এরপরে এই বাটিগুলোকে আমি কড়ার মধ্যে বসিয়ে দেবো। দেখুন এখানে আমি একটা কড়া বসিয়েছিলাম আগের থেকে, এটা খুবই গরম হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে স্ট্যান্ডের ওপরেও বসাতে পারেন, কিন্তু এখানে আমি কোনো রকম স্ট্যান্ড ব্যবহার করিনি, একদম কড়ার মধ্যেই ডিরেক্ট 3টে বাটি আমি বসিয়ে দিলাম। তো আপনারা স্ট্যান্ড দিয়েও করতে পারেন, আবার স্ট্যান্ড ছাড়াও এইভাবেও বসাতে পারেন, কোনো রকম অসুবিধা হয় না কিন্তু। এরপরে দেখুন ঢাকা দিয়ে দিলাম। আর এই কড়ার ঢাকাতে আমার এরকম অজস্র ছিদ্র থাকার জন্য আমি এটা রুমাল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এই একটা দিক পুরো আমি ফুটোগুলোকে ঢেকে দিলাম। এরপরে এটার আঁচটা একদম লো করে দিয়েছি। এরপরে দেখুন আমার কিন্তু একটুখানি ব্যাটার বেঁচে গেছে 3টে বাটিতে দেওয়ার পরও। আর দেখুন এরকম অ্যালুমিনিয়ামের বাটি বা ডিশ প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে। তো এই রকম বাটিতেও আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। এরকম বাটির মধ্যেও আমি সেই একইভাবে তেল আর ময়দা কোট করে নিয়েছি। এরপরে যেটুকু ব্যাটার ছিল খুবই অল্প পরিমাণেই ছিল, সেটা আমি এই বাটির মধ্যে ঢেলে দিলাম। দেখুন খুবই অল্প, আর একদমই তলায় মিশেই ছিল বলতে গেলে। তাতেও কিন্তু এই ব্যাটারটা খুব ভালোভাবেই ফুলবে দেখবেন। তো দেখুন খুবই অল্প মানে ব্যাটারটা বুলিয়ে বুলিয়ে আমি গোটাটাকে বাটির মধ্যে সেট করে নিলাম। তো আমি দুইভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। এরকম স্টিলের পাত্রেও আপনারা বানাতে পারেন, আর বাড়িতে থাকা এরকম অ্যালুমিনিয়ামের ডিশের মধ্যেও কিন্তু আপনারা অনায়াসে কড়ার মধ্যে কেকটা বানিয়ে ফেলতে পারেন। তো দেখুন এদিকে আমি আরেকটা কড়াকেও প্রিহিট করে সেম একইভাবে কড়ার মধ্যে কোনো স্ট্যান্ড না দিয়েই বাটিটাকে বসিয়ে দিলাম। এবারে আঁচটাকে একদম লো করে এগুলোকে হতে দেব। তো এগুলো কিন্তু কোনটা কত টাইম হবে বলা সত্যি খুব মুশকিল। কখনো 30 মিনিট বা কখনো 45 মিনিট লাগতেই পারে। তো ওটা কোনো ব্যাপার না, কারণ কোনো পাত্রের ওপরে বা ব্যাটারের ওপরে এগুলো ডিপেন্ড করে। তো এটা দেখুন যেহেতু আমি বাটিতে বসেছি আমার পরিমাণটা কম, সেই কারণে আমি এইটা 20 মিনিট পরেই খুলে দেখছিলাম। তো দেখুন 20 মিনিটের পরেই আমার কিন্তু এখানে আর কাঠিতে লেগে যাচ্ছে না, তার মানে এটা আমার কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গেছে। তো বাটিরগুলো করতে কিন্তু আমার 20 মিনিট মতোই লেগেছে। তবে পাশের ওই ডিশের বাটিটা কিন্তু আমার তখনও অবধি হয়নি, তো এটা করতে আমার 30 মিনিট লেগেছে। তো আরও 10 মিনিট পরে যখন এটা আমি দেখছি তখন আমার এটা 30 মিনিট লেগেছে এই কেকটি করতে। তো যাই হোক গ্যাসগুলো আমি বন্ধ করে দিলাম, আর ঠান্ডা হতে আমি দেখুন এই বাটিগুলো নামিয়ে নিচ্ছি। গরম অবস্থায় কেকগুলো বের না করাই ভালো, তাহলে কিন্তু কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠান্ডা হয়ে গেলে এইভাবে কেকগুলোকে চারিপাশ থেকে চামচের সাহায্যে একটুখানি ছাড়িয়ে নিয়ে এরকমভাবে কেকগুলো খুব সহজেই উঠে যায়। দেখুন কেকগুলো খুব সহজেই কিন্তু উঠে আসছে। দেখুন কত সুন্দরভাবে আমার বাটি কেকগুলো রেডি হয়ে গেছে, আর খুব সফটও হয়েছে আর খুব স্পঞ্জিও হয়েছে। এইভাবে আমার 3টে কেকই আমি বের করে নিলাম। তো দেখলেন তো কত সহজে কেকগুলো কিন্তু হয়ে গেছে। আর আপনারাও কিন্তু রান্নাঘরে থাকা যে কোনো ওরকম উপকরণ দিয়েই কড়ার মধ্যে কেক বানিয়ে ফেলতে পারেন। আর আরেকটি যে কেক হয়েছে সেটাও আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি। ওটা খুবই অল্প পরিমাণে ছিল, তাও অনেকটাই ফুলেছে, আপনারা দেখতেই পাবেন। দেখুন এটাও কিন্তু খুব সহজে উঠে চলে এসছে।
তো এটাকেও আমি একটু সাইডগুলো কেটে নিয়ে মাঝখানের অংশটাকে সুন্দর করে সাইজ করে রেখে দেব। তো এইভাবে আপনারাও কিন্তু ঘরে খুব সহজেই কেক বানিয়ে ফেলতে পারেন। খুবই ভালো লাগবে দেখবেন, খেতেও খুব সুন্দর হয় আর খুব সহজেও বানানো হয়ে যায়। দেখুন কতটা ফুলেছে তারপরেও। এরপরে আমি এটাকে একটি পাত্রের মধ্যে সাজিয়ে নেব। তো আজকে আমার রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবারও অনুরোধ রইল। আর প্রত্যেকে খুব ভালোভাবে কাটান এই ক্রিসমাস। আর আজকের মতো আমি বিদায় নিলাম, আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।